হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাবার বাড়িতে গিয়ে আপনাদেরকে একদমই ভুলে গেছি। আসলে প্রতিটা মেয়েরই মনে এরকম হয়, বাবার বাড়িতে গেলে মেয়েরা অলস হয়ে যায়, সব কিছু ভুলে যায়, শুধু নিজের মতো করে থাকে। তো ঈদের কয়েকদিন পরেই, মানে সপ্তাহখানেক বা 10 দিন পরে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। শর্ট ভিডিওতে অনেকেই দেখেছেন। সেখানে গিয়ে এতটাই নিজেকে সময় দিয়েছি যে আপনাদের কথা ভুলে গেছি। যেদিন গিয়েছি সেদিন যেতে যেতে অনেক রাত হয়ে গেছে, যেহেতু আপনাদের ভাই অফিস শেষ করে আসার পর আমরা গিয়েছিলাম। আর লেট নাইটে ঘুমিয়ে সকালেও অনেক দেরি করে উঠেছি। সকালে উঠে ফ্রেশ হয়ে একটু ভিডিও করে নিয়েছি বিছানাটা গুছিয়ে। আসলে বাবার বাড়িতে আসার পরে না কেমন তিনি সব কিছু উলট পালট হয়ে যায়। আর এই তো সকালে নাস্তা রেডি। মেয়েরা বাবার বাড়িতে আসলেই এরকম সাজানো গোছানো সকালবেলা নাস্তা পায় বা দুপুরে খাবার পায়, সেটা শুধু আসলে বাবার বাড়িতেই সম্ভব। আবার অনেকের কপাল খারাপ হলে মনে হয় সেটাও হয় না। যাই হোক, সেদিকে না যাই। দুপুরবেলা হঠাৎ করে অনেক বৃষ্টি, সকালবেলা অনেক গরম ছিল, অনেক রৌদ্র ছিল। আপনাদের ভাইয়া আমার ছেলে ওরা বৃষ্টিতে ভিজে গোসল করতেছে, আমি দেখতেছি। আমি ভিজতে রাজি না, কারণ ভয় লাগে, ঠান্ডা লেগে যায় আমার। আর এদিকে আমাদের বাড়িতে সবাই বৃষ্টির পানি সংরক্ষণ করে। তো এই যে এখানে বালতি টালতি ভর্তি দিছে, তারা এগুলো দিয়ে গোসল করে ফেলতেছে, অনেক এনজয় করতেছে, দেখতে ভীষণ ভালো লাগতেছে। আর এই তো জামাই মশাই জামাই আদর পাচ্ছে, তার গরম লাগতেছে, কারেন্ট নাই, আহা কি শান্তি। আম্মুকে বললাম যে এখন আর মাংস খেতে একদম ভালো লাগতেছে না, আমার জন্য ভাই শাকের ব্যবস্থা করেন। আম্মু যে এটাকে কি বলে, আমাদের এখানে হেঁচির শাক বলে, শহরে মেবি হেলাঞ্চার শাক বলে। আমি এটা কিনে শহরে খাই না, কারণ ওরা অনেক সময় অনেক নোংরা জায়গা থেকে না শাকগুলো তুলে নিয়ে বিক্রি করে। বাড়িতে আসলেই বলি আম্মুকে, সবসময় আম্মু নিয়ে আসে আমাদের বাড়ির পাশেই যে ক্ষেত বা জমি যেটাই বলেন। আর এদিকে আমার আম্মুর কাছে কি সুন্দর ফুল ফুটে আছে। আসলে ভিডিও ক্লিপসগুলো ভিন্ন ভিন্ন দিনের নেওয়া, যার কারণে একটু ডিফারেন্ট। আর এখানে এই যে আপা আমাদের গাছের কাঁঠাল, একদম গাছ পাকা কাঁঠাল আপনাদের ভাইয়ের সন্ধ্যা নাস্তা দিয়েছিলাম ওই দিন। তো অনেক মজা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।